আইপিএসে বাংলাদেশের সমর্থন পেতে যুক্তরাষ্ট্রের তৎপরতা ভূ রাজনৈতিক কারণেই বেড়েছে গুরুত্ব বলছেন বিশ্লেষকরা। ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা, ইউপি চেয়ারম্যান সহ 4 জন আটক। স্বাস্থ্যবিধি মেনে চলছে শারদ উৎসবের প্রস্তুতি, বন্যা ও করোনায় কমেছে মণ্ডপের সংখ্যা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর দেশের সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, শেখ রাসেলের জন্মদিন আজ, কষ্ট বুকে নিয়ে জাতি স্মরণ করছে বঙ্গবন্ধুর তনয়কে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএসে বাংলাদেশের সমর্থন পেতেই বাংলাদেশ ঘুরে গেলেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনৈতিক কারণেই বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বাইরে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সমর্থন বাড়ানো সহ দ্বিপক্ষীয় সম্পর্কের আরও কিছু ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। গালওয়ান উপত্যকায় চীন ও ভারত সেনাদের সংঘর্ষ, সেনকাকু দ্বীপ থেকে জাপান, চীন ও তাইওয়ানের ত্রিমুখী দ্বন্দ্ব, তাইওয়ান ও হংকং দমনপীড়ন আর তিব্বতের উত্তেজনাকর পরিস্থিতি এ অঞ্চলের রাজনীতিকে উত্তপ্ত করে রেখেছে। এ পরিস্থিতিতে বিশ্ব রাজনীতিতে চীনের অবস্থানে সতর্ক যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের জন্য ভারত যেমন গুরুত্বপূর্ণ, আবার মিয়ানমারের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্কও ঘনিষ্ঠ। একই সঙ্গে মিয়ানমারের উপর চীনের একটা বড় প্রভাব রয়েছে। আর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঠিক কোন পর্যায়ে আছে কারোরই অজানা নয়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস BRI উদ্যোগে চীনের সাথে বাংলাদেশের চুক্তি সইয়ের পর থেকেই ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল বা IPS এর অংশীদার হিসেবে বাংলাদেশকে পেতে চায় যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ভূ রাজনীতিতে গুরুত্ব বেড়েছে বাংলাদেশের, আর সে কারণেই মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মূল দৃষ্টি ভারতের দিকে থাকলেও নজরে আছে বাংলাদেশ। এই জোটটির ব্যাপারে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সমর্থন অথবা তাদের সহযোগিতা বা তাদেরকে কাছে টানার একটা চেষ্টা ছিল। একটি নতুন ভূরাজনৈতিক গুরুত্ব তৈরি হয়েছে। পাশাপাশি এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেজেন্স, বাংলাদেশের হাত ধরে তারা এটাকে আরো বাড়াতে। They will want concessions. Every country wants it. Right. Okay. আমরা ওদের কাছ থেকে GSP চাচ্ছি। এটা it will depend how we negotiate with them. কোন দেশ কাউকে out of sheer brotherhood and love কিছু দেয় না। বিজ্ঞানের সফরে রোহিঙ্গা সংকটের সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি FTA, তথ্য প্রযুক্তি সহ দ্বিপক্ষীয় ইস্যুর সমাধানের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন চায়না has an interest in Myanmar, India has an interest in Myanmar, Americans have বলে ইন্টারেস্ট আছে, কতটুকু করবে জানি না। তো সবাইকে বলতে হবে এখন প্রেসারে 1.1 মিলিয়ন রেফিউজিজ এখানে বসে আছে। they create a potential security risk not just for us but for the whole region and for the world. বিশ্লেষকরা মনে করেন, BRI এর মতো অর্থনৈতিক উদ্যোগের পাশাপাশি IPS এর মতো নিরাপত্তা জোটের সঙ্গে তাল মিলিয়ে চলতে দরকার সফল কূটনীতি। স্ট্র্যাটেজিক দিক থেকে ঠিক আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে হয়তো আমাদের আরো বেশি ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যার ঘটনায় ময়লাকান্দা চেয়ারম্যান সহ 4 জনকে আটক করা হয়েছে। শনিবার রাত 10:30টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় শুভ্রকে এলোপাথারি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুভ্র হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ থেকে ময়লাকান্দা চেয়ারম্যান রিয়াদ সহ 4 জনকে আটক করে পুলিশ। শারদ উৎসবের বাদ্য বাজার প্রস্তুতি সবখানে, নেত্রকোনায়ও প্রস্তুতি শেষ পর্যায়ে।
তবে এবার স্বাস্থ্যবিধি মেনেই হবে সব আয়োজন। জেলার 500-রও বেশি মণ্ডপে দুর্গা প্রতিমাকে ফুটিয়ে তুলতে চলছে রঙের কাজ। আর উত্তরের জেলা কুড়িগ্রামে এবার বন্যা আর করোনার কারণে মণ্ডপের সংখ্যা কমেছে। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকার ও কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। প্রতি বছর আনন্দমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হলেও এবার চিত্র ভিন্ন। মণ্ডপগুলোতে প্রতিমাগুলোকে ফুটিয়ে তুলছেন শিল্পীরা। উৎসবের বাদ্য ঠিকই বাজবে, তবে সব আয়োজনই থাকবে সীমিত। এবছর তো করোনায় আমরা একেবারে কইরা দিছে, কামাই রোজগার একেবারে নাই। আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের পূজা নেত্রকোনা কালীবাড়িতে করতে যাচ্ছি। শুরুর দিকে উৎসবে কিছুটা অনিশ্চয়তা ও অর্থের যোগান না থাকায় কমেছে মণ্ডপের সংখ্যা। তাই আয় কমে যাওয়ায় বিপাকে প্রতিমা কারিগররা। গত বছর 7টা মূর্তি বানাইছি, এই বছর মাত্র 3টা মূর্তি। প্রতি বছরই আমরা কাজ করি, এবার তো আমরা কাজ নাই, আমাদের কিভাবে চলাম। স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ উৎসবের প্রস্তুতির কথা জানালেন জেলা প্রশাসক। প্রতিমা প্রতি তাদের ভক্তরা আসবে, কিন্তু সেক্ষেত্রে আমরা যতটুকু নিয়ন্ত্রণ সম্ভব আমরা রাখবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। এদিকে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরের জেলা কুড়িগ্রামেও মণ্ডপের সংখ্যা কমেছে। গত বছর জেলায় প্রায় 700 মণ্ডপে পূজা হলেও এবার এ সংখ্যা 478টি। রাজারহাটের দুর্গার হাট নামে পরিচিত বৈদ্যের বাজারে প্রতিমার সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি। করোনার কারণে প্রতিমার কাজ আগে ধরতে পারি নাই, তার কারণে আমাদের এবার খুব লস। সবজির দাম বেশি, মাটির দাম ভাড়া দেওয়া লাগে, আবার মাটির দূর থেকে অনেক দূর থেকে আনা লাগে, আবার লেবার খরচ। সেই কারণে এবার আমাদের মজুরিও কম, এই কারণে আমাদের আর পোষাচ্ছে না। 23 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। সমর ইসলাম, 21 টেলিভিশন। নেত্রকোনার বারহাট্টার স্বল্প দশাল গ্রামে রেল চাপায় 3 জেলের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে রেল লাইনের ওপর ঘুমিয়ে থাকা অবস্থায় ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, 3 জনের মৃতদেহ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরতহাল তৈরি করতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কিশোরগঞ্জের ইটনায় 3.5 বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল শেষে ফেরার পথে যৌন হয়রানির শিকার হয়। শিশুটির চাচাতো ভাই তাকে যৌন হয়রানি করে। পরে শিশুটিকে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার সহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। শিশুটিকে ভর্তি অবস্থায় রাখা হয়েছে, তার সার্বিক পর্যবেক্ষণে আছে। তাকে আমরা শারীরিক পরীক্ষা এবং তার ভেজাইনাল সোয়াব আমরা পরীক্ষার জন্য পাঠিয়েছি। নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের কালিয়া উপজেলার চিত্রা ও নবগঙ্গা নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরার অভিযোগে 4 জনকে আটক করেছে জেলা পুলিশ। গতরাতে নড়াইলের জামরিল ডাঙ্গা এলাকা থেকে বারৈপাড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ 7 কিলোমিটার নৌপথে এই অভিযান পরিচালিত হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশিরভাগ মৎস্য শিকারী নদী থেকে সরে পড়েন। এ সময় ইলিশ মাছ ও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। ডিবি পুলিশের কর্মকর্তা জানান, নড়াইল পুলিশ সুপারের নির্দেশে কালিয়া উপজেলার চিত্রা ও নবগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। ইলিশ মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন আজ। 75-এর কাল রাতে মায়ের কাছে যেতে চেয়েছিলেন শিশু রাসেল। রক্তাক্ত মাকে দেখার পর হাসু আপার কাছে যাওয়ার আকুতি ছিল রাসেলের। ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়ে যায় কচি ওই বুক। বেঁচে থাকলে 57 বছরে পা রাখতেন। 2 চোখের ওই দুটিই বলে দেয়, ভীষণ এক ব্যক্তিত্ব নিয়ে বেড়ে উঠছিলেন বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেল। আদিত্য মামুনের রিপোর্ট। 1964 সালের উত্তাল সময়ে 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে জন্ম শেখ রাসেলের। ভাই বোনদের সবার ছোট, তাই ছিলেন ভীষণ আদুরে। রাসেলের ছোটাছুটিতে মেতে থাকত 32 নম্বর। ভীষণ রোদ্দুর হয়ে এসেছিলেন রাসেল।
চোখের দুটিতেই দারুণ এক ব্যক্তিত্বের প্রকাশ। দার্শনিক ব্রার্টন রাসেলের নামানুসারে ছেলের নাম রেখেছিলেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা। রাসেলের মতোই ধীশক্তি নিয়ে বেড়ে উঠছিলেন শিশু রাসেল। পড়তেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে। প্রোটোকল ছাড়াই সাইকেল চালিয়ে স্কুলে যেতেন। সমবয়সীদের মধ্যে নেতৃত্বগুণে রাসেল ছিলেন সবার প্রিয়। খেলার সাথীদের নিয়ে প্যারেড করতেন। জন্মের পর বাবাকে কাছে পাননি বেশি, তাই স্বাধীনতার পর বাবার কাছ ছাড়া হতে চাইতেন না। বঙ্গবন্ধু প্রায় সময়ই কাছে রাখতেন রাসেলকে। বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফরগুলিতেও থাকতেন বাবার সাথে। আমি মায়ের কাছে যাব, আমি বুবুর কাছে যাব। মা, মা, ও বুবু, আমি তো তোমাদের রাসেল। ৭৫-এর কাল রাতে ৩২ নম্বরে যখন হত্যাযজ্ঞে নামে হায়নার দল, ছোট্ট রাসেলকেও ছাড়েনি নরপিশাচরা। রাসেল যখন একটু একটু চলতে ফিরতে পারে, যখন আর একটু সে নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে শুরু করেছে, তখন তাকে বেশি দেখেছি যে তার মায়ের সাথে, বঙ্গমাতা মায়ের সাথে এসে ঘুরে ঘুরে সবসময় তার আঁচলের তলায় থেকে বড় হয়েছে। কি নির্মমতা! ওটুক বাচ্চাটাকে কিভাবে আমরা মেরে ফেললাম। বেঁচে থাকলে হয়তো রাসেলই হতেন আজকের উন্নয়নের অগ্রসেনানী। জাতির পিতার মতো রাসেলও হয়তো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কাণ্ডারি হতেন। যে কাজটি এখন করছেন তার বড় বোন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। রাজবাড়ী শহরের গাছগুলোতে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে কাজ শুরু করেছেন সৈয়দ মাহমুদ তাশফিক সালেহীন নামে এক যুবক। শনিবার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের গাছে মাটির কলস বেঁধে কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় তিনি বলেন, শহরের পাকা ঘরবাড়ি বেড়ে যাওয়ায় গাছগাছালির পাশাপাশি কমে যাচ্ছে পাখির নিরাপদ আবাসস্থল। এ কারণে তিনি কিছু মানুষের সহযোগিতায় জেলা শহরের গাছগুলোতে পাখালির নিরাপদ আশ্রয়স্থল তৈরিতে উদ্যোগ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ীর সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এবারে সারা দেশে নানা খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। 11 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে বিক্ষোভ মিছিল ও সভা করেছে নৌযান শ্রমিকরা। রংপুরে ভূমিদস্যুদের হাত থেকে ফসলি জমি রক্ষায়, অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ। সরকারি কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বেসরকারি কর্মচারীদের জাতীয়করণের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন। যশোরের ৩ উপজেলা নিয়ে পরিচিত ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন। সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে টাঙ্গাইল ও মানিকগঞ্জে মানববন্ধন। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁয়ে 53 ইউনিয়নের 75টি বিট পুলিশিং এলাকায় একযোগে ধর্ষণ, নারী নির্যাতন বিরোধী সমাবেশ। ফেনীর ধর্ষণ বিরোধী লং মার্চে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁয়ে ছাত্র ইউনিয়ন ও উদিচির মশাল মিছিলে পুলিশের বাধা। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু কমিউনিটি নেতাদের সাথে সুনামগঞ্জ পৌরসভার মেয়রের মতবিনিময় সভা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উদ্বোধন অনুষ্ঠান, উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। পিরোজপুরের নাজিরপুরের দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সওম রেজা। গাজীপুরে বাড়ির আঙিনায় সবজি চাষে প্রান্তিক মানুষকে আগ্রহী করতে বিনামূল্যে বীজ বিতরণ করেছে যুবলীগের নেতাকর্মীরা। মেহেরপুরে পাটজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে 5 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি মাছ ধরা উৎসবের খবর দিয়ে। ঠাকুরগাঁও সদরের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব শুরু হয়েছে। শনিবার বাঁধের গেট খুলে দেওয়া হয়। উৎসবে যোগ দেন কয়েক হাজার মানুষ। হাজারো মানুষ মিলন মেলায় পরিণত হয় স্থানটি। স্থানীয়রা দেশীয় জাল, খেয়া জাল,
টানা জাল নিয়ে সকাল থেকে মাছ ধরতে নামে। হাজার হাজার মানুষ মাছ শিকারে নামলেও এবার মাছের পরিমাণ কম বলে জানান শিকারীরা। এদিকে অনেকেই কম দামে মাছ কেনার জন্য ভিড় জমান বাঁধের পাড়ে। এরই সাথে শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইপিএসে বাংলাদেশের সমর্থন পেতে যুক্তরাষ্ট্রের তৎপরতা, ভূ রাজনৈতিক কারণেই বেড়েছে গুরুত্ব বলছেন বিশেষজ্ঞরা। ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা, ইউপি চেয়ারম্যান সহ 4 জন আটক। স্বাস্থ্যবিধি মেনে চলছে শারদ উৎসবের প্রস্তুতি, বন্যা ও করোনায় কমেছে মণ্ডপের সংখ্যা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।